ভোর ৫টায় ঠান্ডায় কাঁপতে কাঁপতে আপনাদের সবাইকে জানাই কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে আ ভেরি গুড মর্নিং। আমরা ঠিক পুজোর সময়টাতেই কিন্তু দার্জিলিংয়ে ছিলাম, আর এই সময় ছিল প্রচন্ড মেঘ, তাই গোটা দিন কিন্তু কাঞ্চনজঙ্ঘার কোনো দেখা পাওয়া যায়নি। আমাদেরকে বলে দেওয়া হয়েছিল ঠিক ৫টা থেকে ৫:৩০টার মধ্যে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন হোটেলের ব্যালকনি থেকে। তাই দেরি না করে ৫টার সময়তেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ব্যালকনিতে। ধীরে ধীরে ভোর হতে থাকে, ভোর পেরিয়ে সকাল হয়ে যায়, আর সকাল হতে না হতেই রোদটা পড়তে না পড়তেই কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা। এই ছিল আমাদের হোটেল করিডোরটা। আমাদের রুম থেকে সোজা করিডোরটা দিয়ে হেঁটে বেরিয়ে এসেই ছিল ব্যালকনিটা, আর এই ব্যালকনিটা দিয়েই ছিল সেই অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউটা। দেখুন এখন মোটামুটি সকাল 10টা, আর কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে একদমই দেখা যাচ্ছে না। হ্যাঁ, ভোর 5টায় উঠেছিলাম আমরা, উঠে দেখে টেকে দিয়ে আবার আমরা ঘুমিয়ে গেছি। হ্যাঁ, আমি ওটার জন্যই ভিডিওটা করতে গেলাম যে আমরা ভোরবেলায় দেখেছি কাঞ্চনজঙ্ঘা এখন পুরো মেঘে ঢাকা থাকবে না, তো ওই ফগ হয়ে যায় তো। হ্যাঁ, আর থাকে না। এটা ছিল আমাদের রুমটা। আমাদের হোটেল সুকাসা হিলসে ছিল 4 বেডেড একটা রুমের বুকিং। ওরা একটা ডাবল বেড দিয়েছিল আর দুটো সিঙ্গেল বেড দিয়েছিল। আমি কিন্তু ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। রাস্তায় যেতে যেতে এই সুন্দর দুটো পুটুসের দেখা কিন্তু আমরা পেয়ে যাই। আপ্রাণ চেষ্টা করছিল ওকে ওই দড়ি থেকে খুলে বার করে যাতে ওর সাথেও খেলা করতে পারে। অদ্বৈত শেষ রজনী, তাই শেষবারের মতন কুচিচিককে দেখে নেওয়া। এমনি এমনি তো আর বলে না যে পাহাড় বড্ড বিচিত্র। দেখুন এক্ষুনি ছিলাম রোদের মধ্যে, আর পরক্ষণেই চলে এলাম কিন্তু একদম মেঘ ভরা পাইন বনের রাস্তায়। মেঘকে সাথে নিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট লেপচা জগতে। তখন আমরা সূর্যি মামাকে টাটা বলে পেয়েছিলাম মেঘ মামাকে, আর এখন আমরা পেয়ে গেলাম বৃষ্টি মামাকেও সাথে। যদিও বৃষ্টিটা হয়ে গেছে, রাস্তাগুলো ভিজে রয়েছে, এই রাস্তার মধ্যে দিয়ে যেতে অসম্ভব সুন্দর লাগছিল, কিন্তু ভয়ও কাজ করছিল, কারণ রাস্তাগুলো একটু একটু পিচ্ছিল ছিল, তারপরে আবার ধরুন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। তবুও এটা উপভোগ করতে করতেই কিন্তু সময়টা যে কোথা দিয়ে কেটে গেছিল তা কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের নেক্সট লোকেশন সীমানা ভিউ পয়েন্টে। এখান থেকে যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটা হলো নেপাল।
এমনি এমনি কি একটু আগে বলছিলাম বলুন যে পাহাড় বড্ড বিচিত্র? দেখুন, মেঘ মামা, বৃষ্টি মামা সবকিছু পার করে আবার কিন্তু সূর্যি মামা চলে এসেছে। একটু একটু মেঘ তখনও রয়েছে, যদিও আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে আজ থেকে ঢুকে যাচ্ছে মেঘ সমস্ত জায়গায়। গোটা পুজোটাই নাকি বৃষ্টিতেই কাটতে পারে, যদিও আমরা সেরকম বৃষ্টি পাইনি। যা পেয়েছি দশমী ভাসানের পরেই পেয়েছিলাম। এই ফুলটাকে নাকি আই লাভ ইউ ফ্লাওয়ার বলা হয়। কেন, এটা জেনে থাকলে আমাকে কমেন্ট করুন। পৌঁছে গেছি আমাদের গোলপাহাড়ের গোপালধারা টি এস্টেটে। হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোনোর পর মাঝপথে আর সেরকম কিছু খাওয়া হয়নি, তাই টি এস্টেটের উল্টো দিকে একটা সুন্দর বাঙালি হোটেল পেয়ে আমরা কিন্তু আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এই সুন্দর সবুজ ঘেরা দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আজ রাত্রেই শিলিগুড়ি থেকে ছিল আমাদের বাস আমাদের প্রিয় শহর বহরমপুরের উদ্দেশ্যে, আর সেখান থেকে আবার ট্রেনে করেছিল আমাদের বাড়ি ফেরা। চারিদিকটা এই সবুজে ঘেরা, দেখতে কত সুন্দর লাগে বলুন তো। এরকম সবুজ দেখতে দেখতে পথ চলতে কিন্তু খুব একটা কষ্ট হয় না। যতটা পারা যায় এই চা বাগানটাকে নিজের চোখবন্দি করে নেওয়া বা ক্যামেরা বন্দি করে নেওয়া। আমাদের ট্যুর প্ল্যানটার মধ্যে কোনো মনেস্ট্রি ছিল না, তাই আমরা আমাদের ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যে কোনো একটা মনেস্ট্রি যেন আমাদেরকে দেখায়। কারণ আমরা বড়রা, মানে আমি, মা, দিদি, আমরা তো আগেও অনেক জায়গায় ঘুরেছি, সেখানে মনেস্ট্রি আমরা দেখেছি, কিন্তু এই ছোট বাচ্চাটি মনেস্ট্রি দেখেনি, জানে না মনেস্ট্রি কী জিনিস। তাই তাকে নিয়ে যাওয়া হয়েছিল উপলব্ধি করানোর জন্য যে মনেস্ট্রিটা হচ্ছে বৌদ্ধ ধর্মের জন্য এক মন্দির। আহা, ভিতরটায় ঢুকে যেন মনটা জুড়িয়ে গেল। এই সময় মনেস্ট্রি বন্ধ ছিল। ওনারা বলেছিলেন যে আপনারা যান, গিয়ে একবার দেখে আসুন, কিন্তু কোনো কথা বলবেন না। তাই আমরাও কোনো কথা না বলে এই ভেতরের শান্তিটাকে উপভোগ করছিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো মিরিক লেক। এটা ছিল আমাদের শেষ ভিউ পয়েন্ট, কিন্তু আমরা ঠিক করেছিলাম যে আমরা অত দূর আর যাব না, আমরা এখান থেকেই যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। কারণ ইতিমধ্যে আমাদের কাছে ফোন চলে এসেছিল যে বাস শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আসবে না, আসবে নৌকা ঘাটে। কারণ দুর্গাপুজো হওয়ার জন্য এদিক ওদিক নো এন্ট্রি লেগেই আছে। চলুন, এরকম সুন্দর সুন্দর রাস্তা দিয়ে চা বাগান দেখতে দেখতে আর এত মনোরম দৃশ্য দেখতে দেখতে নেমে চলা শিলিগুড়ির দিকে। এই দৃশ্যটা দেখে কি মনে পড়ছে বলুন তো? আমার কিন্তু মনের মধ্যে ওই গানটা হচ্ছিল। কি গানটা একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখানে বলছি না, দেখি আমি আর আপনি
ঠিকই গেস করছি কিনা। mountains crown, while rivers whisper truth as they flow down, and their songs entwine with the trees that stand, knotted in time by আমরা পৌঁছে গেছি দুধিয়া ব্রিজে। তারিখটা ছিল 30শে সেপ্টেম্বর। ভারী বর্ষণের চলতি 2-3 দিনের মাথায় দুধিয়া ব্রিজ কিন্তু পুরোপুরি ভেঙে চলে যায়। এই যে এত সুন্দর মনোরম দৃশ্যটা দেখছেন, কয়েকদিন পর যে ওরকম একটা ঘটনা ঘটতে পারে তা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি। যখন আমরা জানতে পারলাম যে দুধিয়া ব্রিজ একদম ভেঙে চলে গেছে, মনটা কিন্তু সবারই খারাপ হয়েছিল। আর বারবার ভাবছিলাম যে কি ভাগ্য ছিল আমাদের যে এই ঘটনাটি ঘটার আগেই আমরা ওখানটা পেরিয়ে চলে এসেছিলাম। pines, sing me your tune, caught in the rhythm, the stars and দুধিয়া ব্রিজ পার করা মানেই তো নেমে চলে এসেছি আমরা পাহাড় থেকে। তাই শেষবারের মতন পাহাড়কে যতটা পারা যায় ক্যাপচার করে নেওয়া। চলুন, রাত পেরিয়ে গেছে। বাসে করে শিলিগুড়ি থেকে আমরা বহরমপুর চলে এসে বহরমপুর থেকে ট্রেন ধরে নিয়েছি, চলেছি পলাশির উদ্দেশ্যে। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। বাই বাই, দেখা হবে আরো একটা ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।